হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের একটা নতুন মন্দিরের সাথে পরিচয় করিয়ে দিব। আর এই মন্দিরটা দর্শন করে আমি জানি আপনিও অনেক বেশি খুশি হবেন। আমি যে রাস্তায় হেঁটে হেঁটে মন্দিরটা ভিডিও করেছি সে রাস্তাটা কিছুটা ভঙ্গুর ছিল, সেজন্যই ক্যামেরাটা কাঁপাকাঁপি করছিল। তো যাই হোক, মন্দিরটা হচ্ছে ভারতবর্ষের ব্যাঙ্গালোরে মণিপাল হসপিটালের খুব কাছে। এই মন্দিরটা হচ্ছে গণেশের মন্দির, মানে গণেশ ঠাকুর এখানে পূজিত হন। এই গণপতিজির এখানে বিভিন্ন রূপে তার আবির্ভাবের বিভিন্ন গল্প এখানে প্রতিমা আকারে একদম পুরো মন্দিরটার মধ্যে স্থাপিত করা হয়েছে। আর ভেতরের গণপতিজিকে একটু পরেই আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু নারিকেল প্রসাদ হিসেবে ভাঙা হয়। এই হচ্ছেন ভেতরের গণপতিজি। যখন ভিডিও করছিলাম তখন ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল। ভেতরকার পুরোহিত মন্দির পরিষ্কার করছিল। এখানে উপরে যে প্রতিমাটি দেখলেন সেটি হচ্ছে মা দুর্গা, মহাদেব, কার্তিক ও গণেশের একটি রূপ। এবং মন্দিরটি সুরক্ষার জন্য চারিদিকে খুব সুন্দরভাবে বাউন্ডারি দেওয়া আছে। ভেতরে মন্দিরের সামনে তারা সবসময় প্রদীপ জ্বেলে রাখেন এবং একজন ভক্ত মন্দিরটি পরিদর্শন করতে বসেছেন। আর এই মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, পরিষ্কার, পরিমার্জিত। এখানে গণপতিজি খুব সুন্দরভাবে সজ্জিত আছেন এবং তার গায়ে একটি শীতবস্ত্র পরানো হয়েছে এবং পাশেই একটি সিংহাসনে ছোট ছোট গণপতির মূর্তি এবং শ্রী বিষ্ণুদেবের একটি ফটোকে এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এইখানে বাহিরে একটি উঠানের মধ্যে বিভিন্ন রূপে বিষ্ণুদেব এবং অন্যান্য ঠাকুরের বিভিন্ন রূপে যে পূজা করা হয় প্রতিমাগুলোকে চারিদিকে খুব সুন্দর করে সজ্জিত করা হয়েছে এবং প্রত্যেকের গায়ে কাপড় দিয়ে শীতবস্ত্র পরানো হয়েছে। আমি সেটি পর্যবেক্ষণ করে মানে চারিদিকে পরিক্রমা যখন করছিলাম তখন একটা ভিডিও নেই আপনাদের দেখানোর জন্য। তো সকল দেবতা এখানে সুন্দরভাবে চারদিকে এভাবে রাউন্ড করে আছে। আর এখানে আছে একটা বড় অশ্বত্থ গাছ, যার নিচে মা মনসাকে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং সামনেই আছে মহাদেবের একটি বিগ্রহ। ভেতরে এই ওয়ালের মধ্যে খুব সুন্দর একটি গণেশজির ছবি এবং ভেতরকার গণেশজির মূর্তি আমি এখন আপনাদের দেখাচ্ছি। সামনে আছে ছোট্ট একটা কিউট ইঁদুরের, গণেশের যেহেতু বাহন হচ্ছে ইঁদুরের একটা মূর্তি। আর এটা আমি বাহিরের কিছু স্থির চিত্র নিয়েছিলাম, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু গণেশজি 2 হাতে, 4 হাতে, 8 হাতে, 10 হাতে বিভিন্ন রূপে এখানে গণেশের মূর্তি রাখা আছে। আর এত বেশি কালারফুল মন্দিরটা, এত সুন্দর। মন্দিরের চারিদিকের পরিবেশটা কিন্তু খুব একটা পরিচ্ছন্ন নয়, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। বিশেষ করে রাতের বেলা যখন মন্দিরের এই সামনের দিকে লাইটগুলো জ্বলে খুব সুন্দর লাগে তখন। তো আমরা মণিপাল হসপিটাল থেকে, যেদিন ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটাল থেকে বিদায় নিচ্ছিলাম সেদিন এই মন্দিরটা পরিদর্শন করতে যাই এবং গণেশের পুজো দিয়ে সেখানে ছোট্ট করে একটু ফুল এবং চরণামৃত নেই। তা ভাবলাম কিছু ভিডিও এবং ছবি তুলে নেই যাতে আপনাদেরকে দেখাতে পারি। আর শেষ আমি 24শে নভেম্বর গিয়েছিলাম, তো একটা ছবি তুলে রাখলাম। মন্দিরটি দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আর এটা রাতের একটা ভিউ নিয়েছিলাম। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়।